এভরিবডি, আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে মুনাফিকের ৩ টি বৈশিষ্ট্য। সে যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে এবং আমানতের খেয়ানত করে। এই ৩ টি বৈশিষ্ট্য যার ভিতর থাকবে সে যদি একটিও থাকে সে মুনাফিকের অন্তর্ভুক্ত হবে। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটি দেশ বা একটি সম্প্রদায়ের উগ্র জনগোষ্ঠী যারা একটি মিথ্যা যুদ্ধ একটা অন্য একটি জাতির উপর চাপিয়ে দিয়েছিল এবং সেখান থেকে যুদ্ধবিরতিরও প্রতিজ্ঞা করেছিল যে তারা আর যুদ্ধে জড়াবে না, একটি সুন্দর নেগোসিয়েশন করে এর সমাধান করবে। কিন্তু কি দেখা গেল যে তারা যুদ্ধবিরতি চেয়েও বিভিন্ন জায়গায় আক্রমণ করে বসলো। তাতে করে আমরা কি পাই যে মুনাফিকের যে বৈশিষ্ট্য, যে কথা দিলে কথা রাখে না, ঠিক সেটাই তারা করেছে। তার মানে কি তারা হচ্ছে মুনাফিক। এবং আরেকটি হাদিসে আছে যে তারা বলে তারা শান্তি প্রতিষ্ঠাকারী, মূলত তারাই অশান্তির কারণ। ঠিক তারাও যে তারা বলে যে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে আসছি, কিন্তু তারাই অশান্তি প্রতিষ্ঠা করতেছে, অশান্তির কারণ। কারণ তাদের পছন্দের লোকগুলো সেখানে নেই। কিন্তু ওই লোকগুলো যে ভুল পথে আছে এমনটা নয়। তারা তাদের সম্প্রদায়কে নিয়ে তাদের দেশকে ভালো রাখার লক্ষ্যে কাজ করতেছে। কিন্তু তাদের স্বার্থসিদ্ধি হচ্ছে না তার উপর। সেই কারণে তারা মানে অন্যায় শান্তি প্রতিষ্ঠা করতে এসে তাদের উপর আক্রমণ, যুদ্ধাংদেহী পরিবেশ সৃষ্টি করে। এগুলোই তাদের হচ্ছে প্রতিজ্ঞা বা তাদের কর্মকাণ্ড, যে তাদের বিরুদ্ধে যেটা যাবে সেটাই ভুল এবং তাদের পক্ষে যেটা হবে সেটা ঠিক। তাই বলে যে কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর মুনাফিকরা কখনো মানুষ হয় না। ধন্যবাদ।